হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পতঞ্জলির মতে যোগ কি, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের প্রভাব কি কি রয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। দেখো কত, এখানে 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। আমাদের এখান থেকে কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস থাকছে, প্রপার গাইডেন্স পাচ্ছ, তারপর কি রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগের প্রকৃত অর্থ ও সংজ্ঞা নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। এই যে কথাটি এখানে দেওয়া রয়েছে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এই বিষয়টির কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। এখানে প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে চিত্ত। চিত্ত কি? মানব মন বা চেতনার অংশ, অর্থাৎ চিত্তকে কিন্তু মানব মন এবং চেতনার অংশ হিসেবে বলা হয়েছে, যা কি করে বুদ্ধি, অহংকার ও মন দ্বারাই কিন্তু গঠিত হয়। ঠিক আছে, এটি কি দ্বারা গঠিত হয়? বুদ্ধি, অহংকার ও মন দ্বারা গঠিত হয় চিত্ত। তারপরে কি? বৃত্তি, মনের চাঞ্চলতা, চিন্তা বা নানা প্রকার অনুভূতির তরঙ্গকে কিন্তু বৃত্তি বলা হয়েছে। তারপরে কি? নিরোধ। নিরোধ কথাটির অর্থ হচ্ছে অনাকাঙ্ক্ষিত চিন্তা তরঙ্গকে শান্ত ও সংবরণ করা কিন্তু কাকে বলা হয়? নিরোধ বলা হয়। সংবরণ করাকে কিন্তু কি বলা হয়? নিরোধ বলা হয়। তারপরে কি? সংজ্ঞা দেওয়া রয়েছে। পতঞ্জলির মতে মনের চঞ্চল বৃত্তি সমূহের, অর্থাৎ তিনি বলেছেন, পতঞ্জলি বলেছেন যে মনের চঞ্চল বৃত্তি সমূহের সম্পূর্ণ দমন ও আত্মস্বরূপে অবস্থান করাই হলো কি? যোগ। তাহলে কিন্তু যোগ নিয়ে কিন্তু একটা সংজ্ঞাও তোমাদের দিয়ে দিলাম, পতঞ্জলি যেটা বলেছে। তারপরে দেখো, পতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, তিনি যে অষ্টাঙ্গ যোগের কথা বলেছে, 8টি ধাপ অনুসরণ করতে বলেছে। সেই ধাপগুলি কি কি রয়েছে? প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো কি? যম, অর্থাৎ সামাজিক নীতি, অহিংসা, সত্য, আস্তেয়, অচর্য, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ সামাজিক আচরণ বিধিকে কিন্তু কি বলা হয়? যম বলা হয়। তারপরে কি বলেছেন তিনি কিন্তু নিয়মের কথা বলেছেন। তারপরে এখানে কি রয়েছে? ব্যক্তিগত শৃঙ্খলা কিন্তু সেখানে বজায় থাকে। কি কি? শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও কি ঈশ্বর প্রণিধান, আত্মশুদ্ধির নিয়ম, এই সমস্ত কিছু কিন্তু নিয়মের মধ্যে পড়ে। তারপরে কি? আসনের কথা বলেছেন। শারীরিক সুস্থতার জন্য তিনি কি বলেছেন? আসনের কথা বলেছেন তৃতীয় ধাপে। ঠিক আছে, স্থির ও আরামদায়ক দৈহিক ভঙ্গিমা যা শরীরকে সুস্থ ও দৃঢ় রাখে সেটাকেই কিন্তু আসন বলা হয়। এই আসন কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। তারপরে কি রয়েছে? 4 নম্বরে প্রাণায়াম, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য যেটাকে করতে বলেছেন তিনি। কি বলেছেন? প্রাণবায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে শান্ত ও চঞ্চলতা মুক্ত করতে কিন্তু প্রাণায়াম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি? প্রত্যাহার। প্রত্যাহারে কি আছে? ইন্দ্রিয় সংবরণ, অর্থাৎ বাহ্যিক বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে গুটিয়ে অন্তর্মুখী করা। তারপরে কি রয়েছে? ধারণা। ধারণার কথাটির অর্থ হচ্ছে মনোযোগ স্থাপন করার কথা বলেছেন। ঠিক আছে, কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুতে মনকে স্থিরভাবে ধরে রাখার জন্য কিন্তু আমাদের ধারণা, অর্থাৎ মনোযোগ স্থাপন করতে হবে। এবং আসনও কিন্তু করতে বলার কথা এখানে, আসন করতে বলার এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে কি? 7 নম্বরে ধ্যান, অর্থাৎ গভীর একাত্মতা। কি রয়েছে এখানে? ধ্যেয় বস্তুর ওপর অবিচ্ছিন্ন ও গভীর চিন্তার প্রবাহ বজায় রাখার কথা তিনি বলেছেন। এবং সর্বত্র শ্রেষ্ঠ, অর্থাৎ কি? লাস্ট যে ধাপ রয়েছে তোমাদের অষ্টাঙ্গ যোগের মধ্যে সেটা হচ্ছে কি? সমাধি। সমাধি কথাটির অর্থ কি? পরম সত্যের লীন, অর্থাৎ পরম সত্যকে খুঁজে বের করার কথা বলা হয়েছে। চেতনার সর্বোচ্চ স্তর, যেখানে জ্ঞাতা ও জ্ঞেয় কিন্তু এক হয়ে যায় এবং এক হয়ে কিন্তু কাজ করে। তাহলে কি? এই যে অষ্টাঙ্গ যোগ, অর্থাৎ কি? পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগের কথা বলেছে সেখানে প্রথম কি রয়েছে? যম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে প্রত্যাহার, তারপর ধারণা, তারপরে কি? ধ্যান, তারপর শেষ যে পর্যায়ে সেটাকে কিন্তু সমাধি বলা হয়েছে। তারপরে দেখো, শিক্ষার লক্ষ্য কি ছিল? এই যে যোগ শিক্ষার কিন্তু বিভিন্ন লক্ষ্য ছিল। তাহলে সেই লক্ষ্যগুলি কি কি, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব।
প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই শিক্ষার লক্ষ্য হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ করা। যোগদর্শন শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং কি বৌদ্ধিক যে বিভিন্ন বিষয় রয়েছে এবং নৈতিক দিকের কিন্তু সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ নিশ্চিত করে। সেই কারণে কিন্তু বলা হয়েছে এই যোগ শিক্ষার মূল লক্ষ্য সর্বাঙ্গীন বিকাশ করা, অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ করাই এর মূল লক্ষ্য। তারপর কি নৈতিক অনুশাসন কি বলেছে, যম ও নিয়মের চর্চা শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদিতা, অহিংসা, সংযম এবং কি সামাজিক দায়িত্ববোধের মতো যে বিভিন্ন মানবিক গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলি কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। সেই কারণে এই শিক্ষার মূল উদ্দেশ্য কি নৈতিক অনুশাসন সৃষ্টি করা শিক্ষার্থীদের মধ্যে। তারপরে কি আত্মনিয়ন্ত্রণের শৃঙ্খলার কথা বলা হয়েছে। যোগ চর্চার মাধ্যমে বাহ্যিক শাসনের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত আত্মশৃঙ্খলা ও আবেগীয় স্থায়িত্ব কিন্তু বিশেষ করে বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা শেখানো কিন্তু এই শিক্ষার মূল লক্ষ্য আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের সঙ্গে সর্বাঙ্গীন বিকাশ, নৈতিক অনুশাসন সৃষ্টি এবং কি আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার কথা বললাম। তারপরে কি আছে, মানসিক উন্নয়ন ও একাগ্রতা বৃদ্ধির কথা বলা হয়েছে। এখানে দুটো পয়েন্টের আকারে কিন্তু বলা হয়েছে। কি আছে এখানে দেখো, মনোযোগ ও স্মৃতিশক্তির উন্নয়নের কথা বলেছে। সর্বপ্রথম ধারণা ও ধ্যানের নিয়মিত অনুশীলন কিন্তু শিক্ষার্থীদের মনে চাঞ্চল্যতা হ্রাস করে, অর্থাৎ তাদের মনে যে একটি চাঞ্চল্য ভাব থাকে সেই চাঞ্চল্য ভাবকে কিন্তু অনেকাংশেই কমিয়ে দেয়। কিসের মাধ্যমে কমে? ধারণা এবং ধ্যানের মাধ্যমে। এর ফলে কি হয়, শ্রেণীকক্ষে মনোযোগ বাড়ে শিক্ষার্থীদের, তারা বিভিন্ন বিষয় বুঝতে কিন্তু পারে তাড়াতাড়ি এবং কি শিখন দক্ষতা বৃদ্ধি পায় তাদের মধ্যে এবং কি দীর্ঘস্থায়ী স্মৃতি শক্তি কিন্তু গঠিত হয়। তারপরে কি আছে এখানে দেখো, মানসিক চাপ নিয়ন্ত্রণ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার ভয় ও প্রতিযোগিতা থেকে মানসিক চাপ সৃষ্টি হয়। তাহলে এই চাপ সৃষ্টি যে হয় এটা কিন্তু প্রাণায়াম এবং কি আসন অনুশীলনের মাধ্যমে স্নায়ুতন্ত্র শান্ত হয় এবং উদ্বেগ দূর হয়। তারা কিন্তু পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভয় এবং কোশ্চেন আসলে সে সঠিকভাবে লিখতে পারবে কিনা এই সমস্ত রকম ভয় কিন্তু কাটিয়ে উঠতে পারে। তাহলে কিন্তু পতঞ্জলি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন এবং সেই সমস্ত কিছুই কিন্তু অষ্টাঙ্গ যোগের মধ্যে রয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে দেখো কি রয়েছে, শিক্ষায় যোগের বিভিন্ন উপাদানের ভূমিকা। তাহলে বিভিন্ন উপাদানের সম্পর্কে তো তোমাদের আলোচনা করলামই এবং এর উপাদানের মধ্যে যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, তারপর ধ্যান, ধারণা, সমাধি রয়েছে, এই সমস্ত বিষয়ের কিন্তু এখন শিক্ষণীয় অনুশীলন এবং শিক্ষাগত প্রভাব ও ফলাফল নিয়ে আলোচনা করব। যেমন কি প্রথমে রয়েছে যম ও নিয়ম। শিক্ষণীয় অনুশীলন কি নৈতিক ও সামাজিক নিয়ম অনুসরণ করা এবং উৎকৃষ্ট চরিত্র গঠন ও সামাজিক সুসংহতি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তারপরে কি আসন ও প্রাণায়ামের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এর শিক্ষণীয় অনুশীলন হচ্ছে কি দৈহিক কসরত ও শ্বাস চর্চা, অর্থাৎ শ্বাসকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে কি এর শিক্ষাগত প্রভাব বা ফলাফল কি রয়েছে, নীরব দেহ। এর ফলে কি হয়, দেহ কিন্তু রোগ মুক্ত হয়, নীরব হয়। ঠিক আছে, শারীরিক সহনশীলতা ও প্রাণবন্ততা কিন্তু লাভ পায়, অর্থাৎ বৃদ্ধি পায়। তারপরে কি প্রত্যাহার, ক্ষয়ক্ষতি, প্রলোভন থেকে ইন্দ্রিয় প্রত্যাহার। তারপরে এখানে শিক্ষাগত প্রভাবে কি দেওয়া আছে, ডিজিটাল আসক্তি ও বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। কিসের সাহায্যে? প্রত্যাহারের সাহায্যে। তারপরে ধারণা ও ধ্যানের কথা বলা হয়েছে। এটি হচ্ছে কি একমুখী চিন্তার একটি অনুশীলন। এখানে কিন্তু শিক্ষাগত প্রভাব দেওয়া রয়েছে। গভীর একাগ্রতা, আত্মবিশ্বাস ও উচ্চ শিক্ষাগত সাফল্যের ক্ষেত্রে কিন্তু ধারণা এবং ধ্যান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এরপর দেখো উপসংহার, অর্থাৎ শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে পতঞ্জলির যোগ দর্শন কেবল একটি প্রাচীন আধ্যাত্মিক চর্চা নয়, এটি কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার এক যুগান্তকারী পথ প্রদর্শক। অর্থাৎ এটিকে কি বলা হয়েছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি যুগান্তকারী পথ প্রদর্শক বলা হয়েছে। এটি পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীকে একজন সুশৃঙ্খল, সুস্থ, নৈতিক, মূল্যবোধ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে কিন্তু করে তোলে। তাহলে দেখো আজকে যে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে পতঞ্জলির মতে কি পতঞ্জলির মতে যোগ কি, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমার এতটুকুনি ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। অতক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।